আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা। গতকালকে একজন ভাইয়ের সাথে কথা বললাম। একই কোম্পানির 12 জন ভাইয়ের ওয়ার্ক পারমিট হঠাৎ করে কোম্পানি ক্যান্সেল করে দিয়েছে। কেন অ্যামাউন্ট ক্যান্সেল করে দিয়েছে? কেন ক্যান্সেল করে দিয়েছে? তার কোম্পানি লেভি পরিশোধ করতে পারেনি। তো তারা কোম্পানির কাছে বেতন পাওনা আছে, কেউ 2 মাসের, কেউ 3 মাসের, কেউ অনেক টাকা পাওনা আছে। হিসাব কিতাব করে দেখছে, তখন স্যালারি কেস দিয়ে তারা এমএমে যায়। এমএমকে বলে আমার পারমিট ক্যান্সেল করে দিচ্ছে, কোম্পানি তার বেতন দিচ্ছেন, কি করবো? তখন তাকে নাকি সেখান থেকে বলা হয় যে কোম্পানি অলরেডি এমএম এর কাছে আত্মসমর্পণ করছে, সেই ব্যাংক ড্রাফট, তার কাছে কোনো টাকা নাই। তোমরা এখন, সে যদি তখন আত্মসমর্পণ করে ফেলছে, তার কাছে টাকা নাই, তাহলে তোমাদের টাকা কিভাবে দিবে? বুঝতে পারছো? তোমরা এখন কি করবা? তোমরা হয়তো বা ট্রান্সফার নিয়ে অন্য কোম্পানি চলে যেতে পারো। তখন তারাও অসহায় করে লক্ষ্যে যাইব। আমাকে কল দিলাম, বললাম যে ভাই ট্রান্সফারটা নিয়ে আপাতত অন্য কোম্পানি চলে যান। তাদের কাছে যে কোম্পানিতে টাকা পাওনা আছেন, এগুলো আপনি TWC2 নামে একটা এনজিও আছে, সেখানে গিয়ে যোগাযোগ করে। TWC2 এই এনজিওর কাছে গেলে তারা হয়তো আপনাকে সঠিক সলিউশন দিতে পারবে এবং তারা আপনার রেকর্ড থেকে দিবে। অথবা কোম্পানি এখন ব্যাংক ড্রাফট, কোম্পানির বসের টাকা নাই, একসময় তার টাকা হবে, সে ঘুরে দাঁড়াবে, তখন হয়তো আপনার টাকাটা আপনারা নিয়ে নিতে পারেন। তো অনেক সময় দেখা গেল যে কোম্পানির ভুলের কারণে অনেকের পারমিট ক্যান্সেল করা দেয়। গত কয়েকদিন অনেক বাইক কাছে শুনছি পারমিট ক্যান্সেল করে দিয়েছে এমন থেকে, তারা জানে অনেকে, কোম্পানির বস জানে কিন্তু বলে না। বস জানে কিভাবে? কোম্পানি বস যখন ঠিক মতো লেভি পরিশোধ করতে না পারে, তখন এমএম থেকে এই কাজটা করে, কিন্তু এমএম কোম্পানিকে ওয়ার্কার না জানে, ওয়ার্কার দিয়ে কাজ করে। তো এরকম হলে আপনাদের কোনো সমস্যা হবে না। অনেক বাইরে তো সামনে এরকম হতে পারে, কোম্পানির কারণে পারমিট ক্যান্সেল করে দিয়েছে, এই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না, ভয়ের কিছু নেই। আপনার কোম্পানির বিরুদ্ধে অ্যাকশন নেবে এমএম থেকে। তবে আপনাকে বড় রাখি, আপনারা যদি নিয়মিত পারমিটটা চেক করবেন যে ভ্যালিড আছে কি নাই। যদি দেখেন যে ক্যান্সেল করে দিয়েছে, তাহলে সাথে সাথে হোয়াটসঅ্যাপে বসকে ইংরেজিতে মেসেজ দিবেন যে বস, আমার পারমিট ক্যান্সেল হয়ে গেছে, এই স্ট্যাটাস, এখন আমি কি করবো? তো পারমিট রিনিউ করার জন্য, অ্যাপ্লাই করার জন্য এমএমে অ্যাপ্লাই করো। এটা করলাম এই কারণে, কোনো কারণে যদি বাই চান্স আপনি ধরা পড়েন সিঙ্গাপুরে, যদি পারমিট ক্যান্সেল মানে আপনি সিঙ্গাপুর অবৈধ, পুলিশ ধরতে পারে আপনাকে। তখন পুলিশ দেখাতে পারেন প্রুফ, যেমন বস জানে, বসকে জানাইছি, বসের ঠিক করে দিবে, তাহলে আপনার কোনো সমস্যা হলো না। এখন আপনার পারমিট হঠাৎ করে চেক করলো পুলিশ, দেখলো যে ক্যান্সেল, তখন পুলিশ আপনাকে ধরে নিয়ে গেল, কি তুই সিঙ্গাপুর অবৈধ, তোর পারমিটের ব্যান নাই, তোকে জেল দেওয়া হবে, নানা সমস্যা করে গেলেন, আপনার কাছে জবাব থাকলো না। তাই নিয়মিত কি করবেন? পারমিটটা চেক করবেন। যদি দেখেন যে পারমিট ক্যান্সেল হয়ে গেছে, কোনো সমস্যা দেখা দিয়েছে, তখন সাথে সাথে বসকে ইংরেজিতে মেসেজ দিয়ে জানিয়ে দিবেন। কল দিয়ে দরকার নেই, প্রুফ, মেসেজটা হলো একটা প্রুফ যে আপনি দায়িত্ব পালন করছেন, আপনি জানেন ম্যাচ শেষ, আপনার বসকে জানাইছেন, এটাই হলো প্রুফ, আর কিছু। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।